পারমিটিভিটি আর পারমিয়াবিলিটি পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তো এখন যে দেখো হেগো নামের ভিতরে একটা জিনিস কমন দেখবো, কী আছে, পারমিট, ঠিক আছে। পারমিট মানে কি বুঝো, কোন সে অ্যালাউ করা, ঠিক আছে। যে দেখবো পারমিট রাস্তার মধ্যে কী করে পারমিট মাঙে, পারমিট মানে তুই পারমিট যদি থাকে তুমি এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত পাস করতে পারবো, ঠিক আছে, টু অ্যালাউ। তো পারমিয়াবিলিটি সেম, ঠিক আছে। ওটা অ্যালাউ করবো কারে, যদি এটা ই নোট যদি থাকছে অ্যালাউ কী করবো ইলেকট্রিক ফিল্ডে, আর যদি মি নোট থাকছে এটা কি কারে অ্যালাউ করবো ম্যাগনেটিক ফিল্ডে, একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে পাস হলে করবো, ঠিক আছে। তো এগুলোই আমি এখন ক্যারেক্টারিস্টিক দেখুন যে মানে মিডিয়াম লগে কিরকম অ্যালাউ করে, অ্যালাউ কারে করবো ইলেকট্রিক ফিল্ডে একটা মিডিয়ামে যে যায় একটা থেকে আরেকটার ভিতরে যায়, ওখানে মিডিয়াম ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় না এ পুরা পাস হয়ে যায়, ঠিক আছে। তো কিছু একটা আঙ্গ অ্যাবজর্ব হয়ে যায় আর কিছু একটা পুরাই পাস হয়ে যায়, ঠিক আছে। তো যে আঙ্গ এখানে আমি দেখতে পারি যখন যা হে অ্যালাউ করে বা অ্যাবজর্ব করে, ঠিক আছে, আমি দেখি 1/4 পাই বাই এপসাইলন নট পর্যন্ত হে একটা নেই, বাকিগুলো হে কী করে পাস করে দেয়, ঠিক আছে। আমি এখানে ফর্মুলা আসলো না, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই ই নট বাই কিউ বাই আর স্কোয়ার, যেটা ফর্মুলাটা আসলো। তো এতটুকুটা কী হলো হে অ্যাবজর্ব করে নিছে, বাকিগুলো ইলেকট্রিক ফিল্ডে এই পাস করতে দিছে মিডিয়াম বুঝতেছো। আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড পাস করতে আসলাম আগে ওপেন ইয়ার মধ্যে কী আছে অক্সিজেন, এখন আমি অক্সিজেন তো আছে এটার উপরে আমি কী রেখে দিলাম কপার এনে রেখে দিলাম রেমিডিলে, তো কপারটা কিছু ইলেকট্রিক ফিল্ড রেখে নেবো বা কিছু ইলেকট্রিক ফিল্ড পাস করে দিতে পারবো। তো কত হে অবজার্ভ করে নেবো এটা ডিপেন্ড করবো এটার উপরে 1/4 পাই, এতটুকু হে একটা নিতে পারে বা এতটুকু হে ছাড় দিতে পারে, ডিপেন্ড আপন ই নোট কত পারমিট করতে আছে, ঠিক আছে। এত হে কেটে নিতে হবে। সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কী হবো, সেম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেরকম ফর্মুলা আছে ম্যাগনেটিক ফিল্ডেও একটা ফর্মুলা আছে, কী আছে 1/4 পাই, কী পড়ছো মিউ নটটা কই থাকে উপরে, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই। তো 1/4 পাই দিয়া হে কী করতেছে 1/4 দিয়া হে কী করতেছে কেটে দিতেছে, ডিপেন্ড আপন মিউ নটের ভ্যালু কত, ওটার মধ্যে কী মিডিয়াম রাখছো, ঠিক আছে। তো এটাই হয় পারমিয়াবিলিটি, ঠিক আছে। তো এই দুটো জিনিসের হেগো নেচার, হেগো কোয়ান্টিটি আর হেগো মিডিলে একটা পিকুলার রিলেশনশিপ বয়, ঠিক আছে। হেগো রিলেশনশিপ যখন বাই করুম রিলেশন, তো দুটোর রিলেশনটা আমি দেখুন ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, ওই দুটোর একটা মানে হেগো লগে মানে ইলেকট্রিক ফিল্ডে তোমার আসলো পারমিটিভিটি আর ইলেকট্রিক ফিল্ডে আছে পারমিয়াবিলিটি, এই দুটোর কী আছে এগো রিলেশনশিপ যখন বাই করুম এক দুটার লগে, তো ওইটা পিকুলার একটা রিলেশনশিপ বাড়িব। আর এটা মধ্যে আমি একটা জিনিস দেখতে পারো কি এই কারণে আঙ্গুর লাইটের মধ্যে যে থাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এর লিগা এফেক্ট হয়, ঠিক আছে। লাইটের মধ্যে কী থাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কী লিগে এফেক্ট হবো কেন কি হবো পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে এর উপরে এগুলো লাইটের মধ্যে এফেক্ট হয়, ঠিক আছে। পারমিটিভিটি কী বোঝায়, পারমিট করা অ্যালাউ কত করতেছে, ঠিক আছে। তোমার বইয়ের একটা ডায়াগ্রাম আছে ওঠাও, ঠিক আছে। এখানে দেখতেছ এখান দিয়ে এটা পাস হইতেছে, তো এখানে কত অ্যালাউ করতেছে কত যাইতেছে ডিপেন্ড করবো এই পারমিয়াবিলিটির উপরে, ঠিক আছে। এখন এখানে দেখো যোনটা আমার বুঝতেছে, এখন একটা তোমার ডেরিভেশন আছে দিতেও পারে এমনি, দেখো এটা জিনিস মনে রাখবা μ/4 পাই যোনটা হয় ম্যাগনেটিক কনস্ট্যান্ট, এটা ফর্মুলাটা পড়ছিলা ম্যাগনেটিক ফিল্ড ফর্মুলাতে বায়োসেভার্ট লতে পড়ছিলা μ/4 পাই, এটা কী হয় ম্যাগনেটিক কনস্ট্যান্ট। আর এখানে মিউনোটা কী হয় পারমিটিভিটি, এটা ভ্যালু কত থাকবো এটা মনে রাখবা 10⁻⁻7, এটা যদি কনস্ট্যান্টের ভ্যালুটাও যদি জায়গায় কত লাগবা 10⁻⁻7, এখানে নিম্ন করে লেখা আছে, ঠিক আছে, খেয়াল রাখবা। যদি করতে পার 10⁻, লিখবা কত লাগবা 10⁻⁻7, ঠিক আছে। এখন এখানে এটা হয়ে গেছে এটা যে তোমার বইয়ে লেখছে ডেরিভেশনে
4.6 এক্সাম্পলে এটা 4 পাইটা কেমনে হয়েছে মিউ জায়গাটাতে পুট করেছে মিউ মানে এটা এই সাইডে রাখলো এটা ওই সাইডে নিয়ে গেছে বুঝলা তো এটাকে নিয়ে এখানে করে দিচ্ছে বাস ঠিক আছে তো এটা হয়ে গেছে জানো নেক্সট তুমি এটা ভ্যালুটা অলরেডি জানো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার থেকে 1/4πε0 ঠিক আছে এটা কি আসছিল কুলম্ব কনস্ট্যান্ট এটা ডিপেন্ড কার উপরে থাকে পারমিটিভিটি উপরে ডিপেন্ড থাকে এটা ভ্যালু কত আসছিল 9 × 10⁹ পড়ছিল এটা ঠিক আছে এখন আমি দুটো জিনিসে মাল্টিপ্লাই করতেছি কী করতেছি পারমিটিভিটি আর পারমিয়াবিলিটিতে আমি মাল্টিপ্লাই করতেছি ডেরিভেশন এখন থেকে ঠিক আছে তো ডেরিভেশন করে আমি একটা ভ্যালু বের করব তো ডেরিভেশন করে আমি এখানে আমি ই নোটের ভ্যালুটা রাখলাম যোনটা আমি জানি এখানে ই নোটের ভ্যালু আমি জানি কত হয় পুট করলাম 9 × 10⁹ ঠিক আছে অনলি ই নোটের ভ্যালুটা ঠিক আছে আর এটা জানো 4π ঠিক আছে এই ভ্যালুটা এখানে পুট করে দিলাম ঠিক আছে এখন এটা হইলো 10⁻⁻7 এটা আমার কনফিউশন লাগতেছে কিছু জলদি কো কনফিউশন লাগলে ক কি কনফিউশন হয়েছে এইটা উপরে গেছে গা এটা এখানে আয় পড়ছে ঠিক আছে তো ই নোটের ভ্যালু আমি পাই গেছি গা তো এটাই বাস এখানে এনে পুট করে দিলাম আমি ঠিক আছে তো এমনি করে আমি লিখলাম বাস 1/4π × 9⁻⁹ ঠিক আছে এমনি করে লিখলাম এমনি ঠিক আছে আর এটার ভ্যালুটা জানি কত হয় -4 মাল্টিপ্লাই বাই এখানে কী হবো 4π যোনটা এটা এই সাইডে যাবো গা ঠিক আছে এই যে 4π দিয়ে 4π কেটে যাবো গা ঠিক আছে এখন এটা উপরে যাবো গা ঠিক আছে তো এটা এখানে উপরে নেয় নাই ঠিক আছে এটা এখানে কী করলো এটা যখন ডেরিভেশন করলো এটা খুলে দিছে খুললে কত লাগছে 1/10⁷ ঠিক আছে তো এটা আমাদের সুবিধা হয়ে গেছে কী হলো 9 × 10⁻16 এই দুটো অ্যাড করা ঠিক আছে 16 হয়ে গেছে গা তো এটা যে 16 হয়ে গেছে গা এটা হয়ে গেছে ঠিক আছে তো এটারে আমি একটা ভাবে লিখতে পারি কি লিখতে পারি 3 × 10⁸ এটা যদি মাল্টিপ্লাই করবা এইটাই সেম ভ্যালু পাইবা ঘুরা ঠিক আছে 2² যদি করো 3 দিয়ে 9 হইব আর যদি এটা 10⁸ আছে 2 আর 8 মাল্টিপ্লাই করলে কত হইব 16 বাই দিব সেম ভ্যালু কিন্তু এই জিনিসটা আমি কোনো জায়গাতে দেখছি 3 × 10⁸ ওখানে দেখছো স্পিড অফ লাইট তো স্পিড অফ লাইটটা আমি কি লিখি সি তো সি স্কোয়ার লিখে দিও বাস স্কোয়ার লেখা স্কোয়ার ঠিক আছে এই কনস্ট্যান্টটা আমি জানি যে কী কনস্ট্যান্ট স্পিড অফ লাইটের কনস্ট্যান্ট হয় ঠিক আছে এখন এটা একটা রিলেশনশিপ বাড়িল তো তুমি যে উপরে যে করলা ই নট মাল্টিপ্লাই মিউ নট এটা ভ্যালু কত বাড়িল 1/c², এটা একটা কনস্ট্যান্ট। তো এইটা দিয়া একটা কিছু জিনিস বোঝা যাইতেছে যে এটা একটা ফেমাস রিলেশনশিপ ফর স্পেস। পারমিটিভিলিটি আর পারমিয়াবিলিটি এই দুইটা কী লেখা হয়? স্পেসের লেখা হয়। স্পেসের মধ্যে কী মিডিয়াম রাখতেছো, কী রাখতেছো এটা। তো স্পেসের মধ্যে যে আঙ্গ পারমিট এটার বা এটা কারণে আঙ্গ কী মধ্যে এফেক্ট হইব? লাইটের মধ্যে এফেক্ট হইব, স্পিড অফ লাইটের মধ্যে। লাইটের স্পিড কত যাবো, কত আইব, এটার উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করবো? এটার উপরে। ঠিক আছে। আর এটা আমি আরেকটা ভাবে লিখতে পারি। কি লিখতে পারি? সিটরে নিয়ে গেলাম, আন্ডাররুট করে দিলাম ই নট বাই মিউ নট। ঠিক আছে। এমন করে যদি নিউমেরিক্যাল আইতে পারে, ঠিক আছে, নিউমেরিক্যাল জায়গায় স্পিড অফ লাইট কত হইব, আমার যদি পারমিয়াবিলিটি একটা মিডিয়ামে একদম হয় আর একটা মিডিয়ামে পারমিটিভিটি যদি একদম হয়, তো এটা তুমি কেন বাই করো স্পিড অফ লাইট, ওকে আন্ডাররুট করে তুমি ফর্মুলাটা দিয়ে তুমি বাই করে দিতে পারবে। ঠিক আছে, বুঝছো? এখন এইটার কারণে এই যে তুমি ফর্মুলাগুলো পাইছো, এই দুইটা ফর্মুলা তো মনে রাখবা, এটা এটার কারণে কি হয়? আমার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এফেক্ট হয়। এফেক্টেড কার দিয়ে হইতেছে? পারমিটিভিটি আর পারমিয়াবিলিটি দিয়ে। ঠিক আছে। এখন যদি
এটার মানে ধরে নাও আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড পাস করে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আমি যদি খালি স্পেসে পাস করতে চাইবো, যদি এখানে আমি রেখা দিই এক সাইড থেকে আরেক সাইডে পাস করতে লাগে, আমি যদি এন্না নিই, এটা দুটো মেটেরিয়াল এন্না দিই কপার বা অ্যালুমিনিয়াম বা কার্বন ডাইঅক্সাইড মিডিয়ামটা, অক্সিজেন ছড়া আমি এনে দিলাম কার্বন ডাইঅক্সাইড, এটা কপারটা ছড়াই দিলাম, ঠিক আছে, এখানে খালি জায়গাতে এখন ভরে দিলাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, মিডিয়াম চেঞ্জ করতেছি আমরা। তো আমি দেখি যে এটার লিগা আমি কি হয় ডিফারেন্ট মিডিয়াম লিগা ডিফারেন্টভাবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা বিহেভ করবো বা ইলেকট্রিক ফিল্ডটা বিহেভ করবো, ডিপেন্ড আপন কি মিডিয়াম তুমি নিছো, ঠিক আছে। এতটুকু তোমার এটা ডেরিভেশনটা কমপ্লিট হলো, ঠিক আছে, তোমার বইয়ে আছে, এটা হলো বিষয়টা মনে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবো। তো এখানে এখন নেক্সট হয়ে যায়গা আমরা পড়তে লাগবো ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড অফ পারমিটিভিটি। আমাকে কার ইউনিট বাই করতে লাগে পারমিটিভিটি ইউনিট, এটার ইউনিট বাই করতে লাগে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট বাই করতে চাইছি না, ওইটা লিখে আমরা একটা ফর্মুলা জানি কি হয় ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বায়ো-সাভার্ট ল দিয়ে, ঠিক আছে। তো এটা জানি ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু মিউ নট IdL ডিভাইড বাই R স্কোয়ার সাইন থিটা হয়, ঠিক আছে। তো আমি ম্যাগনেটিক ফিল্ডের অলরেডি ইউনিট জানি কি হয় টেসলা, ঠিক আছে। আই এর কি হইব অ্যাম্পিয়ার, ডিএল কি হইব মিটার, আর আর এর কি হইব মিটার স্কোয়ার, সাইন থিটার কোনো ইউনিট থাকে না, তো এটা ছাড়াও, ঠিক আছে। তো ওটা দিয়ে তুমি এগুলো মিলাই কি পাইবা, মিউ নটের ইউনিটটা কি পাইবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। সবগুলো ওই সাইডে নিয়ে যাবা, ঠিক আছে, এই সাইডে নিয়ে যাবা, ওখান থেকে তুমি মিনিটের ভ্যালুটা পাই যাবে। আর তুমি এমনভাবে এটা ইউনিটটা রাখতে পারো টি স্মল এম আর ক্যাপিটাল এম কিন্তু ইনভার্সে -1, ঠিক আছে, মুখে রাখলে তুমি পারবো, ঠিক আছে। তোমার যদি জিগায় এটা যদি ইউনিট কি তোমার মনে করো বাইক করে দেখাইতে লাগবো কোন ফর্মুলা দিয়ে, এই বায়ো-সাভার্টের ফর্মুলা দিয়ে লাগাই দেবো, ঠিক আছে। এখন এটা হলো বায়ো-সাভার্টের শেষ, ঠিক আছে। বায়ো-সাভার্ট যত পড়ছে এটা শেষ। তো আমি অল্প কয়ে দিই তোমার যতগুলো আমি পড়াইছি ওর মধ্যে, যদি আমি একটা সামারাইজ করতে চাই যে এটা বায়ো-সাভার্টটা কি একটা বেসিক ল যোনটা আমরা শো করে কি দেখায় ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখায় যে কোনখানে একটা মানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট কখন হইব যখন যে একটা স্মল ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট নিয়ে যাব, ঠিক আছে। এটা ধরো তুমি কন্ডাক্টর আছে, তুমি ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে চাও, তো তুমি কী করবা একটা স্মল একটা ডিএল নিবা, ঠিক আছে। ওই পয়েন্ট থেকে এখানে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে চাও, তো ওইটা লিগা কে দেখাইতেছে বায়ো-সাভার্ট লটা দেখাইতেছে, ঠিক আছে। আর এখানে মধ্যে 2-3টা স্পেশাল কেস আছে। তো বায়ো-সাভার্ট লটা বুঝতে গেছে, এখানে মধ্যে শেষ হয়ে গেছে। বায়ো-সাভার্ট ল কি একটা কন্ডাক্টর যাব কারেন্ট নিয়ে কারেন্ট নিয়ে যাব, ওই কারেন্টের লিগা ম্যাগনেটিক ফিল্ড কত জেনারেট হইব ওটা কেমনে জানো আমি, ওটা জানো বায়ো-সাভার্ট ল দিলা, ঠিক আছে, বুঝছো। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা আরও পাইতে পারো ওখানে আইব, কিন্তু বায়ো-সাভার্ট ল কি হয় একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিবা, আর এখান থেকে কি পাস করবা কারেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ওই ছোটো একটা লেন্থ নিবা ওই ডিএল এর লিগা, ওই পয়েন্টের মধ্যে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হইব তুমি ওই পয়েন্টের লিগা মাপতে পারবা, ঠিক আছে। এটা কয় বায়ো-সাভার্ট ল। আরও লগুলো আইব ডিফারেন্স রাখবা, আইডিয়া রাখবা। বায়ো-সাভার্ট সবসময় কী কয় একটা কন্ডাক্টরের লিগা, একটা লেন্থওয়ালা কন্ডাক্টরের লিগা কত ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড হইব ওই পয়েন্টের লিগা ওইটা বায়ো-সাভার্ট। আরও দুনিয়া আইব ল, এখানে আইব তোমার ম্যাক্সওয়েল ল, ঠিক আছে, ফ্যারাডে ল, এগুলো সব পাইবা, অ্যাম্পিয়ার ল, এগুলো আইব। তো হেরাও দিও ম্যাগনেটিক ফিল্ড লিগার ল, ঠিক আছে। তো বায়ো-সাভার্ট লটা আমাদের খালি লেন্থ কন্ডাক্টর লাগবো, উইক পয়েন্টের লিগা কত দেবো ওইটা জিনিসটা তোমার একটা আইডিয়া রাখা দরকার। এইটার উপরে কথা হয়ে গেছে সব। নেক্সট বায়ো-সাভার্ট লর ভিতরে কতগুলা একটা স্পেশাল কেস আছে যেগুলো তুমি এক্সামে জিগাইতে পারে।
তো স্পেশাল কেস নাম্বার 1, ঠিক আছে। তো যদি আমি একটা কন্ডাক্টর নিয়েছি, ঠিক আছে, আর কন্ডাক্টরের ভিতরে এই লেন্থের লিগা আমি মাপতে যেতেছি ম্যাগনেটিক ফিল্ড, এই একটা স্ট্রেট লাইন লিগা, ঠিক আছে। আমি 13 বারের লাইন তো ধরি না, আমি কি ধরি, লাইনটা হয় স্ট্রেট। আমি মানে এত ছোটো করে ধরি যেমন এই 13 বারের লাইনটাও একটা কি এখানে দেখতে লাগে, স্ট্রেট দেখতে লাগে, ঠিক আছে। তখন যে আমার একটু কিছু কামে আসবো, ঠিক আছে। 13 বারের লিগা সবগুলো যাতে তুমি এমনি ঘুরে দেবো, এমনি নিতে দেবো হাতটা, ঠিক আছে। মানে রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাইনো, রাইট হ্যান্ড পাম রুল লাগাইনো, সবগুলো লেগে কি মানে 13 বারা পাইবো, তুমি হাতটা সিধা রাখতে পারবে না, ঠিক আছে। তো আমরা একদম একটা ছোটো লাইন ধরুন, ওটা ডিএল মানে কি স্মলেস্ট মানে নিয়ার টু জিরো, কিন্তু জিরো হয় নাই, ঠিক আছে। এরকম একটা স্ট্রেট লাইন ধরুন, ঠিক আছে। তো এখানে আমি মাপতে চাই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত। তো আমি কী করুন, আমগো আরটা নেব, আরটা দেখাবে ডাইরেকশন, ঠিক আছে। এটা হলো স্ট্রেট লাইন, আর এগো মিডিলে কী হলো 90 ডিগ্রি। কার মিডিলে আমগো কার মিডিলে হলো ডিএল আর আর এর মিডিলে, এটা কি ডিএল আর আর এর মিডিলে আমগো অ্যাঙ্গেলটা কী হলো 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তো সাইনের ভ্যালু হয় 90। তো সাইনের ভ্যালু যদি 90 হয় তো আমগো ফর্মুলা হিসাবে কী হয়ে যাবো সাইন 90 1। তো আমরা কী পাবো ভ্যালু, ওইটাই পাবো যোনটা আমগো 1/4 পাই মিউ নট বাই 4 পাই আইডিএল, এটা আমরা পাই যাবো। আরটা যদি লাগবা আর উপরে ডাইরেকশনটা দিবা, ঠিক আছে, আর নিচে আর কিউব লেখা দিবা, ঠিক আছে। এটা হলো একটা স্পেশাল কেস, ঠিক আছে। তুমি এটা ভালো করে লিখে দেবা মিউ নট বাই 4 পাই, এটা আমরা লিখবা আইডিএল ইন্টু আর স্কোয়ার, যেটা আমরা পাই। যদি সেকেন্ড স্পেশাল কেসে আমাদের কী হবো, যদি আমরা কী করি, আমরা কন্ডাক্টরটা রাখছি দিকে, ঠিক আছে। তো কন্ডাক্টরে ছোটো একটা ডিএল নিলাম, লেন্থ নিলাম, ঠিক আছে, ছোটো একটা লেন্থ নিলাম। আর এখন আমরা কইতাছে ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে এই পয়েন্টে নিলাম, ঠিক আছে। এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে হইতেছে, তো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত পাইব আঙ্গো, এই পয়েন্টে যদি খুঁজতে হইতেছে তো আমরা কী করব, এই পয়েন্টটা তো যাবো, ঠিক আছে। তো এখানে কী হবো, এই পয়েন্ট থেকে এটা কী হবো আর আঙ্গো ডিএলটা কোন দিকে, অ্যালং দি অ্যাক্সিস, ঠিক আছে। স্ট্রেট লাইনটাও কী হলো অ্যালং দি অ্যাক্সিস, আরটাও হলো অ্যালং দি অ্যাক্সিস। থিটা কী হইলো 0, কার মিডিলে ডিএল আর আর এর মিডিলে, ঠিক আছে। যখন থিটা নিবা তখন খেয়াল করবা কার মিডিল নিবা ডিএল আর আর, লিমিটটা যখন যা করবা কার মিডিলে থিটা নিবা, থিটার ভ্যালুটা ডিএল আর আর, ভুল করবা না, আই আর ডিএল মধ্যে নিয়ে না, যদি আগেও খুশি ওটা কারেকশন করে নিবা, ঠিক আছে। ডিএল আর আর মিডিলে থিটা নিবা, ঠিক আছে। তো এটা যদি হয় আছে কা, যদি থিটা ভ্যালু 0 হয়েছে, সাইন 0 কত হয় 0 হয়। তো ম্যাগনেটিক ফিল্ড কত পাইব এই পয়েন্টের লিগা 0। তো এটা দিয়ে কথা কি বুঝছো, যদি আমি একটা কন্ডাক্টর নিলাম, এটা ধরো কন্ডাক্টর, তুমি এখান থেকে এই সাইডে নাও, এই পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড খুঁজো, তো তুমি কী পাইবা, ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা তুমি এটার উপরে যাবা, এখানে এই পয়েন্টটাতে খুঁজতে চাও, এখানে ম্যাগনেটিক ফিল্ড কী থাকবো 0, বুঝে গেলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এটা বাইরে দিয়ে কী থাকবো ম্যাগনেটিক ফিল্ড থাকবো, এটা উপর দিক দিয়ে তুমি যদি খুঁজতে চাও ম্যাগনেটিক ফিল্ড পাইবা না, ঠিক আছে। তো এটা কন্ডাক্টরটার লিখা, ঠিক আছে। তো এইটাই আমি লিখলাম, এটা লিখবা, আর এক্সামে জিজ্ঞাসা পারে স্পেশাল কেসটা আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড এখানে কী হবো অ্যালং দি অ্যাক্সিস অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে সিসিসি, ঠিক আছে। শর্ট ফর্মে আমি লিখলাম কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তুমি ফুল ফর্মে লিখবা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ 0, ঠিক আছে। এখন যে আমরা এখন কতগুলো শেপের উপরে আমরা এখন পড়ুম অ্যাপ্লিকেশন হিসাবে, যে এগুলো কোনখানে আমি বায়োসাভার লগুলা আমি লাগায় দেখতে পারি, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ডিফারেন্স শেপ অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো ম্যাগনেটিক ফিল্ড আমি দেখতে পারলাম কোনখানে দেখতে চাইতেছি আমি ডিফারেন্স শেপের মধ্যে। আমরা শেপ প্রথম নেব একটা স্ট্রেট লাইন কন্ডাক্টর, সেকেন্ড শেপ নেব একটা সার্কুলার ওয়্যার ভিতরে, ঠিক আছে, যেটা আমরা দেখুন এখানে তোমার এখানে আছে সার্কুলার কারেন্ট লুপ, ঠিক আছে।
একটা স্ট্রেট লাইনের মধ্যে স্ট্রেট লাইন ওয়ারের মধ্যে আমি দেখুন কানেক্টরের মধ্যে, ঠিক আছে, তার মতো নিয়ে নেব। তো এখন এটা দুটা জিনিস বুঝো, ঠিক আছে। প্রথম কথা, আমরা যখন যা স্ট্রেট লাইন একটা কন্ডাক্টর নিই, ঠিক আছে, অন্য করে ধরো স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা হলো কন্ডাক্টর, এটা দিয়া তুমি ব্যাটারি লাগায় কারেন্ট পাস করবা এটা পেনটার মধ্যে, ঠিক আছে। যদি পাস করবো কারেন্ট করে যাবো উপর দিকে, ঠিক আছে। আমরা লাগাইলাম পাম্প রুল লাগাই আঙ্গুরে কইব যে ই পয়েন্টে আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড খুঁজে দেখাও কোন দিকে ডাইরেকশন। আমরা কি লাগামো রাইট হ্যান্ড পাম্প রুল, ঠিক আছে। তো আমি কী করুন, কারণ উপর দিকে যেতেছে, হাতটাই দিয়ে রাখলাম, এটাই দিয়ে দিলাম, একটা কলম দাও, কারেন্ট এদিকে, পাম্প দিলাম এদিকে আর এর দিকে, ঠিক আছে। যদি আঙ্গুর ফাইন করতে গেছে এদিকে রাখলাম, আঙ্গো এটা কী কর, এটা এই প্যান্টটা কইব আঙ্গো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে পেলাম এদিকে। আর যদি আঙ্গুর এখন কয় এদিকে ফাইন করে দেখো, তো তুমি আবার কী করবা, পাম্প রুল লাগাইবা, কারণ উপর দিকে যেতেছে, ঠিক আছে, এদিকে লাগাইলা। তো এখন এটা কি দেখাইতেছে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা আমার দিকে দেখাইতেছে, ঠিক আছে। তোমরা যদি কয় এই সাইডে দেখাও, ম্যাগনেটিক ফিল্ড আছে এই সাইডে, ঠিক আছে, এদিকে দেখাও, তো তুমি কি করবা, পাম্প লাগাইবা, ঠিক আছে, ই পয়েন্ট মানে আমার হাতটা আইব এমনে, ঠিক আছে, হাতটা আইব এমনে, তো ডাইরেকশন কোন দিকে, এদিকে গেছে কখন, ঠিক আছে। এটা দিয়ে কী বুঝতেছ, আপনি যদি এখানে খুঁজতে কর, 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 তো আমার হাতটা কেমনে যেতেছে, এমনি যেতেছে না। তো এটা কী বানাইতেছে, সার্কুলার একটা শেপ বানাইতেছে, ঠিক আছে। তো সার্কুলার শেপ দিয়ে বানাইতেছে, তো এটার লিগা আমরা একটা নতুন এরকম ল বানাই দিই, যে ওই লটার এখন নাম করে দিই রাইট হ্যান্ড কার্ভ রুল, ঠিক আছে, রাইট হ্যান্ড কার্ভ রুল, ঠিক আছে। তখন থেকে আমি বাস পেনের দরকার নেই, আমি কী করুন, হাত রাখুন, এই পয়েন্টে খুঁজতে লাগে, হাতটা এমনি বাড়ামো, এই পয়েন্টে কারেন্টে দিয়ে যেতেছে, ডাইরেকশন যদি দেখাতে পারে এমনি ব্যান্ড করে দিবে আমাকে, এই ব্যান্ডটা কি দেখাবো, এই কলমের নর্মালটা, ঠিক আছে, এটা কী করবো, নর্মালটা দেখাবো, জুনটা করবো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, ঠিক আছে। এর মধ্যে কার্ভ রুলটা নিয়ে তুমি তখন এমনি করে দিতে পারবো, ঠিক আছে। এটা সার্কুলার মোশন নিয়ে দেখাইতেছে, ঠিক আছে। তো এখন এটা হয়ে গেল স্ট্রেট লাইন কন্ডাক্টরের লিগা, তুমি এমন ভাই পারবো, এটা যখন ডিরাইভেশন করবো, ডিরাইভেশন আছে, ঠিক আছে। এখন যদি তোমার কয় সার্কুলার ওয়্যার, ঠিক আছে, সার্কুলার ওয়্যারটা তুমি কেমনে ভাবতে পারো, ধরে নাও কিছু আছে চুরি ফুড়ি, এটাই আংটি, ঠিক আছে, আমি আংটিটা দিয়া এটা ভাবো না সার্কুলার ওয়্যার, ঠিক আছে, এটার আমি কি লাগাই দিলাম, ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি লাগাই দিলাম, ব্যাটারি লাগাই কারেন্ট ফ্লো করে দিলাম। এখন যদি কারেন্টটা এই সাইডে যেতেছে, এদিক দিয়ে যেতেছে এমনি, ঠিক আছে, এমনি করে যেতেছে, ঠিক আছে, তো আমি কী লাগাবো, রাইট হ্যান্ড কার্ভ রুল, পাম্প রুলটা এখন ছেড়ে দাও, কার্ভ রুলটা লাগাবো। তো কারেন্টটা এদিকে যেতেছে, আঙুল করতেছে এই সাইডে ঘুরতে, আমি কী করো, হাতি দিকে রাখুন, ঠিক আছে, কারেন্টটা এদিকে যেতেছে, ঠিক আছে, আর তারপরে যে আঙ্গ এই সাইডে খুঁজতে লাগে, হাতটা এমনি বাড়াবো, না এমনি করে দেবো, এটা কী দেখা যাচ্ছে, ডাইরেকশন, এদিক দিয়ে খুঁজতেছে, ভিতর দিকে যেতেছে, ঠিক আছে। সেম আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি খুঁজতে হয়, কারেন্ট এইদিকে আছে, এদিকে যেতেছে, এই পয়েন্টে খুঁজতে হয়, এদিক দিয়ে কী বা এমনি, ঠিক আছে। তো সেম এদিক দিয়ে খুঁজতে পারে, এদিক দিয়ে এমনি, এই দিয়ে খুঁজতে পারে, এদিক দিয়ে এমনি। তো একটা জিনিস তুমি কি ডিফারেন্স এখানে দেখতে পারতেছো, সার্কুলার আরও স্ট্রেট ওয়্যারের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবা, স্ট্রেটের মধ্যে কী হইতেছে, আঙ্গো এমনি ওয়্যারটা রাখছো, আঙ্গো ইলেকট্রিক ফিল্ডটা কী হইতেছে কয়েলের মধ্যে, মানে ধরো স্ট্রেট লাইন কন্ডাক্টরের মধ্যে কী হইতেছে, এটা আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড কী হইতেছে, সার্কুলার হইতেছে। কিন্তু আমরা যখন যে সার্কুলার ওয়্যার নিয়ে আনি, ঠিক আছে,
তখন যে কারেন্টগুলো কী যেতেছে ভিতর দিকে ঢুকিয়ে দিতেছে, ঠিক আছে, ভিতর দিকে ঢুকিয়ে দিতেছে। তো এইটা জিনিস দিয়ে আমরা একটা জিনিস আমরা বুঝলাম যে যদি কন্ডাক্টর নিবা তো অঙ্গ কী হবো, এটা সার্কুলার মোশন দিকে থাকবো, ঠিক আছে। আর যদি একটা সার্কুলার কয়েল নিয়ে নিবা, কয়েলটা নিলে কী হবো, অঙ্গ ম্যাগনেটিক ফিল্ডটা কি কোন দিকে যাবো, ভিতর দিকে যাবো, ঠিক আছে, ভিতর দিকে যাবো। যে কারেন্ট এদের ডাইরেকশন এমনি নিলে হাত রাখবা, এটা উপরে উঠে যাবো ওখানে, ঠিক আছে। উপরে উঠে যাবো তো ডাইরেকশনটা কি উপর দিকে করবে, ঠিক আছে। ওইটার হিসাবে তুমি এমন করে নিবা, ঠিক আছে। এমন করে নিলে এই সাইডের ভিতরে, ঠিক আছে, কারেন্ট এদিকে যেতেছে তো এই সাইডে কী হবো, ভিতর দিকে, ঠিক আছে। আর যদি তুমি এদিকে রাখতেছো, ঠিক আছে, এদিকে রাখলে এদিকে ভিতর দিকে, ঠিক আছে। এটা কী হবে, ডাইরেকশনটা ভিতর দিকে, বাইরের দিকে নিও না, এটা কী হবো, ভিতর দিকে, বুঝতে পারছো। এটা কেমনি নিলাম, এমনি রাখলা হাতটা ভিতরে, ঠিক আছে। এমনি ঘুরাই নিবা, কারেন্টের ডাইরেকশন এদিকে, এটাকে ভিতরে, ঠিক আছে, সব ভিতর দিকে হইতেছে, ঠিক আছে, বাইরের দিকে ভিতরে নেই, ঠিক আছে। তো এটা একটা জিনিস আমরা বুঝলাম, স্ট্রিট কন্ডাক্টর থাকলে সার্কুলার মোশন হয়ে যায়, কিন্তু সার্কুলার কয়েল থাকলে কী হইব, আঙ্গ ভিতর দিকে যাবো, মানে ইনওয়ার্ড দিকে যেতে থাকা। তখন যে এটা হয়ে গেছে গা, তখন যদি আমি দেখতে চাই একটা কন্ডাক্টর নিলাম, ওয়্যার নিলাম, ঠিক আছে, একটা এনে রাখলাম, ঠিক আছে। তখন আমি কারেন্ট পাস করলাম এটার ভিতর দিয়ে, তখন আমি এটার ভিতরে আমি দেখতে চাই যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডাইরেকশন, মানে ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশন দিকে থাকবো। যদি আমি কারেন্ট পাস করছি, ঠিক আছে, মানে উপর দিক দিয়ে, ঠিক আছে, এটা উপর দিক দিয়ে কারেন্ট পাস করলাম, ঠিক আছে, আর আমার চোখ উপর দিকে আছে, উপর দিক দেখতেছি, তো এটা কী হইব, ক্লক ওয়াইজ। কিন্তু আমি এখানে নিয়ে গেলাম, নিচের দিক দিয়ে দেখতেছি, ঠিক আছে, তবু কি দেখতেছি, ক্লক ওয়াইজ, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ করে দিই, নিচের দিকে না দিই, ঠিক আছে, তো আমি কী করুম, আমি হাতটা রাখুম অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। তো তোমার যদি জিগায় এক্সামে যে একবার উপর থেকে দেখো নিচের দিকে দেখো কী ডাইরেকশন পাইতেছো, তোমার এটা হাত রুলটা লেখা দেখতে লাগবে, ঠিক আছে। তো যখন যা তুমি উপর মানে উপর দিকে দেখবা, ঠিক আছে, তো কারেন্টটা কী হইতেছে, গোয়িং আউট, ঠিক আছে, অন্য করে উঠায় দেখলাম, ঠিক আছে, কারেন্টটা কী হচ্ছে, গোয়িং আউট, ঠিক আছে, মানে দিক দিয়ে দিকে বাড়িয়ে যেতেছে। আর যদি তুমি উপরে এমনি করে রাখলা দেখলাম, কারেন্টটা কী হইতেছে, গোয়িং ইন, ঠিক আছে, তোমার দিকে আইতেছে। তো এটা কী হলো, এটা তোমার এদিকে ডাইরেকশনগুলো মনে বা অ্যান্টি ক্লক ওয়াইজ কখন হয়, ঠিক আছে। এটা আমাদের ডিরাইভেশন আছে, আরও কতগুলো অ্যাপ্লিকেশনগুলো করতে লাগবে, ঠিক আছে। তো এটাই এখানে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে, স্পেসের মধ্যে মিউ নট কী হয়, স্কেলার কোয়ান্টিটি আমি করে দিয়েছিলাম এটা, ঠিক আছে। আর এটা আমাদের ডাইমেনশনটা বার করতে পারবা, বাকিগুলোর ওই সাইডে নিয়ে যাবা, ম্যাগনেটিক ফিল্ডের ওই সাইডে নিয়ে যাবা, এটা ডাইমেনশন বাড়িয়ে যাবো। ইউনিট আজকে পড়াই দিলাম, ঠিক আছে। রিমার্ক, এটার ভ্যালুটা কত হয় এটা আমি পড়াই দিয়েছিলাম, এটা লাস্টের দিকে এটা লিখে দিবা, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে, মিউ নটের ভ্যালু, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডে তো জানো ডাইমেনশন বার করতে লেখা টেসলাই হয় অলরেডি, ঠিক আছে। ম্যাগনেটিক মুভমেন্ট এটা আইব, পরে হইব। আর টর্শন কনস্ট্যান্ট এটাও পরে আইব, ঠিক আছে। এগুলো পড়ানি হয়ে গেছে কতগুলো জিনিস। এটা তো টোটাল ফোর্স আসছিল যখন যে কোনো চার্জারে আমি পুট করে দিই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভিতরে, লরেন্স ফোর্স পড়ানো ছিল, ঠিক আছে। সামারি এগুলো যেগুলো পড়ো ওইটাই আর কি, পয়েন্ট টু রন্ড, ঠিক আছে। এক্সারসাইজের মধ্যে সার্কুলার কয়েলগুলো করবা, দেখবা, ঠিক আছে। এখানে আছে মনে হয়, আই থিঙ্ক 4.1 আছে, ঠিক আছে। লং স্ট্রেট ওয়্যারও আছে, এটাও হইব আজকে, কালকে তো ডেরিভেশনটা হয়ে যাব, লং স্ট্রেট ওয়্যার, ঠিক আছে। ছোটো ছোটো ফটাফট করে বাইর হয়ে যাবো, ঠিক আছে। এটাও একটা আছে, এটা হয়ে যাবো, এটা তুমি করতে পারবো ওখানে।
ওয়ার ক্যারিং কারেন্ট এত প্লেস ইনসাইডে সোলোনয়েডটা যখন পড়ামো এখানে সোলোনয়েডে করবা টপিকটা হয়ে যায়, ঠিক আছে। আর সোলোনয়েড এখানে আছে, নাম শুনলে কতগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় না। ফটাফট করে ভাববা, মানে বেশি সময় ওয়েস্ট করবা না, ঠিক আছে। বুঝতে বুঝতে এগুলো একটা আইডিয়া রাখা ভালো, এক্সাম্পল দিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা পড়ানো হয়েছিল ফোর্স কিব যখন তোমার যাব কি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা কি নিয়ে যাবো, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যাবো, ঠিক আছে। এটা ক্রস প্রোডাক্ট হয়, ঠিক আছে, পড়ানো হয়েছিল, ঠিক আছে। ইউনিফর্ম এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি স্টেট কন্ডাক্টর, স্টেট কন্ডাক্টর পড়ামো আজকে বা কালকে ভিতরে, আমাদের এই ফর্মটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। কারেন্ট কন্ডাক্টর, ঠিক আছে, এটা পড়তে লাগবো। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বা তোমার তো নাই, কেটে দিছে তো, নাই না তোমার সাইক্লোট্রন বইয়ে পুরোনো বইটার মধ্যে আসছিল, চেক করছিলা, কিন্তু এখানে সামারির মধ্যে দেওয়া রাখছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। কেন দিয়ে রাখলাম বুঝলাম না, কাটতে ভুলতে গেছে মনে, ঠিক আছে। বায়োসাভার লোটা করে এনেছে, ঠিক আছে। এখানে এটা হয় the magnetic field of magnet due to circular coil of radius আচ্ছা এটা ফর্মুলা লিখে রাখবো 5 নাম্বার। এটা সার্কুলার কয়েলের মধ্যে যখন পড়ামো এই ডেরিভেশনগুলো আসব, ঠিক আছে। এটা জন্য একটা ছোটো করে বানাতে হবে এটা, ঠিক আছে, এটা বুঝাই দেবো। তারপরে অ্যাম্পিয়ার সার্কুলেটর ল যেটা আছে এই ফর্মুলাটা শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। ইন্টিগ্রেশন দিয়ে হয় পড়ামো। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা সোলনয়েড লিয়ে যেমন বারবার লং সোলনয়েড, ঠিক আছে। এইসব ফর্মুলাগুলো লেখা থাকে, যে যতগুলো পড়বা সব এখানে এটা সামারিকভাবে লেখা থাকে সব চ্যাপ্টারে। এই কোশ্চেনটা করবা, ঠিক আছে, যখন যে পড়াই নেব, ঠিক আছে। কোশ্চেন জিগায় গ্যালভানোমিটার, এটা তো পড়বা, এটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে পড়ানো। হ্যাঁ, এটা এসি কারেন্টও এটা কনসেপ্টটা করে এসি জেনারেটরের মধ্যে, আর এটাও ইম্পর্টেন্ট প্যারেল কারেন্ট, ঠিক আছে। এটা কোশ্চেনগুলো উঠায়, ঠিক আছে।